গুড মর্নিং মম। গুড মর্নিং বেটা। দেখো তো এই কালার কফিটা ভালো আছে? দেখো তো এই কালার গুলো কেমন লাগছে। কেন বাবা, কিসের কালার এগুলো? আমি ভাবছি মৌ মৌ আসার আগে ঘরগুলো একটু কালারটা চেঞ্জ করব, তাহলে মৌয়েরও একটু ভালো লাগবে। কি বলো? কিন্তু তুমি করাতেই পারো, তুমি বাড়িতে রং চেঞ্জ করাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি তো বিয়ের পর মৌকে নিয়ে এখানে থাকছো না। মানে? হ্যাঁ, আমি আর তোমার বাবা একটা ডিসিশন নিয়েছি যে বিয়ের পর তুমি আর মৌ হয় তুমি ফ্ল্যাট কেনো, 2-3 মাস বাকি আছে, আইদার তুমি কোনো রেন্টে কোনো ফ্ল্যাটে শিফট হবে, তুমি আমাদের সাথে এখানে থাকছো না। বিয়ের পর নিজের বাড়ি থাকতে আমি অন্য অন্য জায়গায় ভাড়া গিয়ে থাকবো? নিজের বাড়ি ছেড়ে দেবো? তুমি ফ্ল্যাট কেনো, কারণ তুমি এখানে মৌকে নিয়ে একসাথে থাকতে পারবে না। আমি আমার বাড়ি ছেড়ে দেবো? হ্যাঁ, কারণ মৌ তো মৌয়ের বাড়ি ছেড়েই এখানে আসছে। মৌয়ের বাবা মাকে ছেড়ে এখানে আসছে, তাহলে তুমিও তোমার বাবা মাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় থাকবে? মেয়ে বিদায়ের কষ্টটা কেন শুধু মেয়ের বাবা মাই পাবে, ছেলেরাও একটু পাক। তোমরা দুজন একা রাত বেরাতে কোনো অসুবিধা হলে তখন কে দেখবে তোমাদের? যুগ বদলাচ্ছে বাবা, নিজের মেন্টালিটিটাও বদলা। মৌয়ের বাবা মারও তো মৌ একমাত্র মেয়ে, ওর বাবা মা অসুস্থ হলে কি হবে? তোমাদের গাড়ি আছে, স্মার্টফোন রয়েছে, গাড়িতে করে তোমরা চলে আসবে, কি অসুবিধে? আত্মীয় স্বজনরা কি বলবে, ছেলে বিয়ের পর আলাদা হয়ে গেছে? এই স্মার্ট যুগে এসে তুমি আত্মীয় স্বজন নিয়ে চিন্তা করছো? ওগুলো আমি ম্যানেজ করে নেব, তোমার বাবা কথা বলে নেবে, এগুলো নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি তোমার আর মৌয়ের নতুন সংসার নিয়ে ভাবো, সেটাতেই তোমরা ভালো থাকবে। দেখবে মেয়েরাও যখন অন্য একটা জায়গা থেকে এসে অ্যাডজাস্ট করে তখন ওদের কতটা কষ্ট হয়, সেই যন্ত্রণাটা তোমরাও একটু পাও। এই বাড়িতে আমি বিয়ের পর আসতে পারবো না? কেন পারবে না? তুমি, মৌ আসবে, খাবে দাবে, আমরা যাব, মৌয়ের বাবা মা আসবে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একসাথে থাকবো না। দুজনের মতন করে একটা আলাদা সংসার তৈরি করো, সেখানে দায়িত্বটাও তোমরাই নেবে, আর বাবা মাকে ছেড়ে থাকার কষ্টটাও তুমি ফিল করবে, তাহলে বুঝতে পারবে যুগের পর যুগ মেয়েরা কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। যুগ বদলাচ্ছে বাবা, কফির কাছে চুমুক দাও আর মৌয়ের সাথে কথা বলে নতুন একটা বাড়ি খোঁজো, বুঝলে? সত্যি আজকে গর্বিত যে আমি তোমাদের সন্তান। নতুন করে চিন্তা ভাবনা দিলে, নতুন করে যুগটা চিনতে দিলে। একদম নতুন করে চেনো আর নতুন করে এগিয়ে যাও। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। আমি আজকেই মৌয়ের সাথে কথা বলে আমি ফ্ল্যাট দেখছি। একদম বাবা, একদম যাও।